সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলের যেই আপনাদের ইউটিউবের অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। সিম্পল কাজ এটা আপনার ওপেন করে নেবেন, যেটা আমি এখানে ওপেন করে নিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন। এবার ইউটিউব ওপেন করার পর সিম্পলভাবে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন নিচের দিকে। এবার যেহেতু আমার আগে থেকে একটি চ্যানেল রয়েছে, এবার আমি নতুন একটি চ্যানেল বানাবো, তার জন্য এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনার যদি 3-4টি জিমেল আইডি থাকে তাহলে কিন্তু আপনার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যেই জিমেলের মধ্যে রয়েছে সেটাকে চুজ করবেন। যেহেতু আমি এটা চুজ করে নিচ্ছি, এখানে নো চ্যানেল লেখা রয়েছে। এবার এটাতে ক্লিক করার পর সিম্পলভাবে আপনাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কী করবেন, ওপরে দিকে দেখতে পারবেন আপনাদের ক্রিয়েট চ্যানেল, এই অপশানে ক্লিক করে দেবেন। এবার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কি বলছে, এখানে আপনাদের চ্যানেলের নেম কিন্তু দিতে বলছে, এখানে নেম কিন্তু দেওয়া রয়েছে। এবার যেহেতু আমি এই অপশানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে নামটি কী দেবো, এখান থেকে দেখতে পারবেন আমি এই নামটিকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি একটি নতুন নাম দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখতে পারবেন এখানে আমি একটি নতুন নাম দিয়ে দিলাম। এখান থেকে দেখতে পারবেন আমি সিম্পলভাবে এই চ্যানেলের নামটি দিয়ে দিলাম। এবার আপনার একটি চ্যানেলের নাম দিয়ে দেবেন, আপনার পছন্দ মতন একটি নাম কিন্তু দিয়ে দেবেন। যে নামটি হয়তো আপনাদের ইউটিউবের মধ্যে নেই, এরকম একটি নাম কিন্তু নির্বাচন করবেন, তাহলে সার্চ র্যাঙ্কের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটি সবার প্রথমেই আসবে। এবার এটা করার পর সিম্পলভাবে সেভ অপশানে ক্লিক করবেন। এটা হয়ে গেল আপনাদের চ্যানেলের নাম দেওয়া। বা চ্যানেলের নাম দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের হ্যান্ডেল নেমও কিন্তু নিয়ে নেবে, যদি একই হয়, যদি আপনাদের এখানে অ্যাভেলেবেল থাকে। আর যদি আগে থেকে কেউ ইউজ করে থাকে আপনার সেই হ্যান্ডেলটি, তাহলে কিন্তু আপনাদের পাবেন না, অন্য একটি আপনাদের ইউজার বা আপনারা দেখবেন হ্যান্ডেল যেটা, ওটা আপনাদের দিতে হবে। তারপর নিচে দিয়ে ক্রিয়েট চ্যানেল এই অপশানে ক্লিক করে দেবেন। এবার এটা করলে পরে দেখবেন আপনাদের চ্যানেল কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। বা চ্যানেল তো তৈরি হয়ে গেল। বা চ্যানেল তৈরি হয়ে যাওয়ার পর এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনার চ্যানেল কিন্তু পুরোপুরিভাবে তৈরি, এবং এখানে ভিউ চ্যানেল অপশানে ক্লিক করে দেবে। এবার যখনই করবেন, করার পর এখানে আবার পেন্সিল আইকনে ক্লিক করতে হবে আপনাদের। এবার এখানে দুটো কাজ কিন্তু খুব সহজেই করতে পারবেন। একটু হচ্ছে আপনাদের এখানে প্রোফাইল পিকচার, এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেটা রয়েছে আপনার চ্যানেলের, সেটা হচ্ছে কভার ফটো বা আপনাদের যেটা ব্যানার বলে, ওটা আপনাদের অ্যাড করতে হয়। এবার সেটা করতে হলে সবার প্রথমে আমি এখানে প্রোফাইলটিকে অ্যাড করব, বা আমার চ্যানেলের লোগো আমি অ্যাড করব। এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে গ্যালারি চুজ করে নেবেন, বা আপনাদের ফটো যদি আগে থেকে থাকে সেটাকে চুজ করে নেবেন। আমি যেহেতু নিয়ে নিচ্ছি, এখানে দেখতে পারবেন আমার অলরেডি একটি লোগো তৈরি করা আছে। আমি এটাকে সিলেক্ট করার পর এখানে সেভ অ্যাজ প্রোফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পারবেন আমার এটি কিন্তু প্রোফাইল পিকচারে কিন্তু এটাও আপলোড কিন্তু হচ্ছে। এটা আপলোড হয়ে গেলে পরে আমি আপনাদের দেখাবো। এখানে দেখতে পারবেন আমার এটা প্রোফাইল পিকচারে আপলোড হয়ে গেল, এবং আমি কভার ফটো অ্যাড করবো। উপরের দিকে এই ক্যামেরা এখানে ক্লিক করে দেবো, আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চুজ ফ্রম ইয়োর ফটো, সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনাদের লোগোটি রয়েছে সেটা আপনারা এখান থেকে সাইজে নিয়ে আসবেন। এখানে দেখতে পারবেন এরকম কিন্তু আমার দেখাচ্ছে। এবার একটু আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। করার পর সিম্পলভাবে সেভ অপশানে ক্লিক করে দেবেন। আপনাদের এখানে কিন্তু এটাও কিন্তু অ্যাড হয়ে গেল, এবং এটা কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার চ্যানেল কিন্তু এখানে প্রফেশনালভাবে একটি তৈরি হয়ে গেল। আমি রিফ্রেশ করে দিচ্ছি। করার পর এখান থেকে দেখতে পারবেন আমি ভিউ চ্যানেলে যখনই যাব তখন দেখতে পারবেন আমার চ্যানেলটি কেমন দেখাচ্ছে। এখান থেকে দেখতে পারবেন চ্যানেল কেমন দেখাচ্ছে, আর পুরো প্রফেশনালভাবে একটি চ্যানেল তৈরি হয়ে গেল। এবার চ্যানেল তো আপনারা বানিয়ে নিয়েছেন, এবার চ্যানেলের মধ্যে কিছু সেটিংস আপনাদের কোথায়, সেই সেটিংসগুলি কি আপনারা জানেন? এবার না জেনে থাকলে এবার কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আমি এখানে কী করবো, সিম্পলভাবে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখানে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। সিম্পল কাজ। ক্লিক করার পর এখানে কী সার্চ করবেন, এখানে ইউটিউব স্টুডিও ডেস্কটপ সাইট, এটা আপনারা লিখে সার্চ মারবেন। এরকমভাবে একটা আপনাদের পেজে নিয়ে কিন্তু আপনাদের চলে যাবে। এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে চলে যাচ্ছি। এবার চ্যানেল যদি আপনাদের দ্বিতীয় কোনো কিছু লগ ইন হয়ে থাকে, আমি এখান থেকে সুইচ হয়ে যাচ্ছি, বা আপনাদের ওখানে কিন্তু সুইচ হয়ে যাবে। এখান থেকে আমি কী করবো, সিম্পলভাবে সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমি চলে যাচ্ছি। এবার চ্যানেলে দেখবেন আমার এখানে কিন্তু ইউটিউব স্টুডিও কিন্তু ডেস্কটপ সাইটে কিন্তু ওপেন হয়ে গেল, বা আমার এখানে কিন্তু এটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেল। এবার এই চ্যানেলের মধ্যে কী কী সেটিংস করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমত হচ্ছে এরকমভাবে আপনার জুম করে নেবেন। করার পর এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা সিম্পলভাবে এই অপশানে ক্লিক করে দেবেন। এই কাস্টমাইজ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের চ্যানেলের ব্যানার, চ্যানেলের যে প্রোফাইল পিকচার বা আপনাদের লোগো, এটা আপনাদের ঠিক আছে নাকি এটা প্রথমেই দেখে নেবেন। প্রথম কাজ এটা। বাট করার পর এখান থেকে আপনার ডেসক্রিপশন লিখতে পারেন যে চ্যানেলটা আপনাদের কী বিষয়ে আপনার ভিডিও আপলোড করবেন সেটা আপনারা লিখবেন, বা কবে কবে আপলোড করবেন, বা কী ধরনের ভিডিও আপনাদের আপলোড হবে, কবে কখন পোস্ট হবে, এগুলো আপনারা লিখতে পারেন। এটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশন, মানে চ্যানেলটি কী সম্বন্ধে আপনাদের সেটা লিখতে বলছেন, এটা আপনি লিখতে পারেন। আর এখানে অ্যাড লিঙ্ক, এখান থেকে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন, যে কোনো আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন। ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, বা বিভিন্ন ধরনের আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হতে পারে, টিকটকও হতে পারে, সেটা দিতে পারেন। এটা হয়ে গেল আপনাদের। এবার নেক্সট যেটা বলবো, এখানে নিচের দিকে দেখতে পারবেন সেটিংসের আইকন থাকবে, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। আমি সেটিংসে ক্লিক করে দিলাম জুম করার পর। এবার এখান থেকে আমি জুম আউট করে নিচ্ছি। করার পর এখান থেকে দেখতে পারবেন জেনারেল সেটিংস, চ্যানেল সেটিংস, এই অপশানে ক্লিক করবেন। এবার চ্যানেলের মধ্যে আবার কী কী করতে হবে, এটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট আপনাদের সেটিংস, এটাই আপনাদের জানতে হবে। প্রথম হচ্ছে এখানে দেখবেন কান্ট্রি অফ রেসিডেন্স,
আপনার কোন দেশে বসবাস করছেন সেটা আপনাদের দিতে বলছে। এবার এখান থেকে যে কোনো দেশ হতে পারে, বাংলাদেশ হলে বাংলাদেশ চুজ করবেন, ইন্ডিয়া হলে বা ইন্ডিয়া চুজ করে নেবেন। এবার যেই দেশ সেটা আপনার খুঁজে নেবেন, যেহেতু আমি ইন্ডিয়া আমি চুজ করে নিচ্ছি। এবার করার পর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনাদের কিওয়ার্ডস। এবার কিওয়ার্ডস কী দেবেন, এখানে আপনাদের চ্যানেলের নাম কিন্তু আপনাদের দিতে হবে। আমি এখান থেকে দেখাচ্ছি চ্যানেলের নামটি কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারবেন। আমি এখান থেকে সিম্পলভাবে চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, নিউজ দেখতে পারবেন 24 বাংলা। আমি এরকমভাবে নামটি দিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনারা নামগুলি দিয়ে দেবেন, আপনাদের চ্যানেলের যেই নাম রয়েছে আমি একটি দিচ্ছি। এবার এখানে আপনারা অনেকগুলি দিতে পারবেন, যত দেবেন তত আপনাদের সম্ভাবনা থাকবে আপনাদের চ্যানেল সার্চ র্যাঙ্কে আসার। এরকমভাবে দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে সিম্পলভাবে সেভ করে দেবেন। এটা হয়ে গেল আপনাদের একটি উপায়। এবার সেভ করার পর এখানে আপনারা ডাইরেক্ট আবার এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চ্যানেল সেটিংসে চলে যাবেন, যাওয়ার পর অ্যাডভান্সে যাবেন। এবার অ্যাডভান্সের পর একটু এখানে উপরের দিকে তুলবেন। এখানে কি বলছে, আপনাদের কন্টেন্ট কী ধরনের। যদি আপনাদের বাচ্চাদের কোনো কন্টেন্ট হয় তাহলে আপনারা কী করবেন, সিম্পলভাবে কন্টেন্টে এখানে ইয়েস করবেন। মেড ফর কিডস যেটা রয়েছে এটা আপনাদের ইয়েস হবে যদি বাচ্চাদের হয়, আর যদি না হয় তাহলে নো মেড ফর কিডস এটা আপনারা সিলেক্ট করবেন যদি বাচ্চাদের জন্য যদি না হয় আপনাদের এই কন্টেন্ট। এবার একটু উপরে দিয়ে তুলবেন, এখান থেকে আপনারা এইগুলো দেখে নেবেন ঠিক আছে কি না। করার পর এখান থেকে দেখতে পারবেন সেভ লেখা থাকবে, এই সেভ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি, এটা আপনারা ক্লিক করে দেবেন। এইটুকুই কাজ, আবার আপনাদের এই সেটিংসে ক্লিক করতে হবে। আমি এখানে কী করবো, সিম্পলভাবে আবার এই সেটিংসে ক্লিক করে দিচ্ছি, আবার ওই চ্যানেলের মধ্যে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফিচার্স এলিজিবিলিটি অপশানে ক্লিক করতে হবে। এবার একটি ইনেবল হয়ে আছে। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হচ্ছে আপনারা দেখবেন এখান থেকে আপনারা যদি এই ফিচার্সটি যদি অন করতে চান তাহলে এখানে আপনাদের কী করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে পারবেন। ফোন নাম্বার কীভাবে ভেরিফাই করতে হয়, আপনার আনলিমিটেড ভিডিও পেয়ে যাবেন ইউটিউবের মধ্যে। আর যদি না করেন ফোন নাম্বার দিয়ে তাহলে আপনাদের এখানে কাস্টম থাম্বনেল এইগুলো আপনারা লাগাতে পারবেন না, আর লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, আর লং ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না 15 মিনিটের উপরে, এটাই বলছে আপনাদের। এগুলো আপনারা করতে গেলে পরে আপনাদের এটা চালু করতে হবে। আর এখান থেকে দেখতে পারবেন অ্যাডভান্স ফিচার্স যেটা রয়েছে এটা আপনারা দেখতে পারবেন, এই অপশানে ক্লিক করবেন। এটা কিন্তু আপনাদের যে কোনো আইডি প্রুফ দিয়ে কিন্তু আপনারা ভেরিফাই করে নিতে পারবেন, বা আপনারা ডেলি ভিডিও আপলোড করলে পরে এটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের এখানে ইনেবল হয়ে যাবে। এইগুলো তো আপনাদের হয়ে গেল। এবার আপলোড ডিফল্টসে যখনই যাবেন, যাওয়ার পর এখানে আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং সিলেক্ট ভিজিবিলিটি এটা আপনি কী করবেন, সিম্পলভাবে আনলিস্টেড করে রাখবেন। তাহলে আপনার যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আনলিস্টেড হয়েই ভিডিও আপলোড হবে, তখন আপনার যে কোনো আপনাদের টাইটেল যেগুলো আপনাদের কাজকর্ম তারপর করে কিন্তু আবার পাবলিক করতে পারবেন। এটা হয়ে গেল আপনাদের একটি সেটিংস। এবার এখানে আপনার অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার মেন পয়েন্ট এটাই, আপনাদের চ্যানেল খোলার পর তো আপনারা অনেকে ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওর মধ্যে ভিউস আসে না বা ভিডিও আপনাদের চলে না। কেন চলে না, আপনাদের এই সেটিংসে কিন্তু ভুল আপনারা করে থাকেন। প্রথমত হচ্ছে এখান থেকে দেখবেন এখানে লাইসেন্স যেটা রয়েছে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা আপনাদের সিলেক্ট থাকবে, এবং ক্যাটাগরি, এই ক্যাটাগরি মেন আপনাদের পয়েন্ট। এবার কী ধরনের আপনারা ভিডিও বানান সেটা আপনাদের এখানে দিতে হবে। যদি আপনারা এখানে কোনো গাড়ি বা কোনো কিছু দেখাচ্ছেন তাহলে এখানে আপনাদের অটো অ্যান্ড ভেহিকলস অপশান দিয়ে আপনাদের ক্লিক করতে হবে। আরেকটা হচ্ছে কমেডি, আপনারা যদি কাউকে হাসানোর জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনারা কমেডি সিলেক্ট করবেন। আর যদি আপনারা কোনো কাউকে আপনারা শিক্ষা দিচ্ছেন বা কাউকে আপনারা কোনো কিছু শেখাচ্ছেন তাহলে আপনার এডুকেশন সিলেক্ট করবেন। আর যদি আপনারা টেকনোলজি রিলেটেড ভিডিও বানান, যেরকম মোবাইল রিভিউ, আনবক্সিং, এগুলো যদি আপনারা দেখান তাহলে আপনারা অবশ্যই এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করবেন। আর যদি খেলাধুলা রিলেটেড বানান তাহলে আপনার স্পোর্টস এটা আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স, এটা আমি চুজ করে দিলাম, এটা হয়ে গেল। আর ভিডিও ল্যাঙ্গুয়েজ, কী ভাষায় ভিডিও করবেন, প্রথমত হচ্ছে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাদের কী বলবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভাষাগুলি তা থাকবে। ভিডিও যদি আপনারা অন্য কোনো ভাষাতে তৈরি করেন সেই ভাষাকে আপনারা এখানে চুজ করবেন। যেহেতু আমি বাংলা ভাষায় বানাবো তাই জন্য বাংলা এটাই চুজ করে নিচ্ছি। এবার বাংলায় ইন্ডিয়া পেয়ে যাবেন, বাংলা বাংলাদেশেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার যেহেতু আমি এখানে বাংলা চুজ করে নিলাম, করার পর এখান থেকে আপনাদের কী বলছে, এখানে টাইটেল, ডেসক্রিপশন কোন ভাষাতে লিখবেন সেটাও দিতে পারেন। আর এইগুলো আপনাদের ছিল। এবার এটা করার পর সিম্পলভাবে আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে গেল। ঠিক আপনারা এইরকমভাবে কিন্তু আপনাদের একটি ইউটিউব চ্যানেল কিন্তু বানাতে পারবেন খুবই সহজে। কিভাবে করতে হয় সেটাই দেখালাম, অল সেটিংস আমি আপনাদের বলে দিলাম কী কী করবেন বা কোন সেটিংসগুলো আপনাদের করা দরকার একটি ইউটিউব চ্যানেল খোলার পর, সেটাই বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যে কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল বানাতে হয় সেটাই দেখালাম। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।